ওকে গাইস, তো আজকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলিং এর জন্য XAMPP সার্ভারটা ইউজ করছি। তো যদি তোমরা কেউ এক্সম্যাপ ছাড়া ওয়্যাপ বা অন্য কিছু সার্ভার ইউজ করো, ল্যাম্প বা যা কিছু হোক, তো প্রসেসরটা প্রায় সিমিলার। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে যেতে হবে গুগলে। গুগল গুরুদেব, এখানে লিখে দাও ওয়ার্ডপ্রেস, WRD ওয়ার্ডপ্রেস। ওকে, জাস্ট এইটুকুই। তো এই দেখো, এখানে দুটো লিঙ্ক পাওয়া যাবে। সবার আগে যেটা আসছে সেটা হচ্ছে wordpress.com। এটা হচ্ছে ফ্রি ব্লগিং ট্লগিং যদি কেউ করে সেজন্য। আর দ্বিতীয় যে লিঙ্কটা আসে সেটা হচ্ছে wordpress.org এর। ওকে, এইখানে আমরা ওয়ার্ডপ্রেসের ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাবো। তো ডাউনলোড করতে গেলে আগে wordpress.org এর লিঙ্কটা ক্লিক করতে হবে। করার পরে এখানে ডাউনলোডিং এর অপশন আসবে, ডাউনলোডিং এ হিট করতে হবে। অ্যান্ড দেন আরেকবার আস্ক করবে ডাউনলোডের জন্য, এই যে এটাকেও ক্লিক করতে হবে। তো আর কি মোটামুটি তাহলে মোটামুটি ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড স্টার্ট করা আছে সেজন্য আমি আর ডাউনলোড নতুন করে করছি না। তো ডাউনলোড করার পরে মোটামুটি তোমাদের যেখানে ডাউনলোড করেছো সেই ফোল্ডারে যেতে হবে। আমি ডাউনলোড করেছি এখানটায়। okay? তো এখানে দেখো আমার একটা ফাইল অলরেডি আছে, ওয়ার্ডপ্রেস 4.4। ওকে, তো এটা আমার ডাউনলোড অলরেডি করা আছে। ও ডবল ক্লিক করে ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে ধরে নিয়ে সব বাইরে ছেড়ে দাও, জাস্ট একটু। তো এবার এটা যতক্ষণ এক্সট্রাক্ট হচ্ছে আমি ততক্ষণ তোমাদের কিছু বলে রাখি। অ্যাকচুয়ালি এটা এক্সট্রাক্ট হোক ততক্ষণে আমরা দেখেছি কোথায় ইনস্টল অ্যাকচুয়ালি আমরা করবো প্রোগ্রামটারে। ওকে, তো বেসিক্যালি তোমাদের কি হবে, সি ড্রাইভে এক্সম্যাপ একটা ফোল্ডার থাকবে htdoc বলে, সি এক্সম্যাপ htdocs। ওকে, এইখানে তোমাদের মোটামুটি এই ফাইলটার কপি করতে হবে। তো তাহলে কি হবে, লোকাল হোস্টে তোমাদের এই ফাইলটা আর কি রান করতে পারবে। কিন্তু আমি একটু কনফিগার করেছি যেহেতু ওয়ার্ডপ্রেসটাকে, ইয়া এক্সম্যাপটাকে, সো ওটার এখন আমার এক্সম্যাপের ডিফল্ট সার্ভার লোকেশন হচ্ছে এইখানে, সার্ভার ওয়ার্ডপ্রেস ব্লক, এটা হচ্ছে আমার ডিফল্ট সার্ভার লোকেশন। তো কথা হচ্ছে, তো আমি এখন এখানে কাজও অ্যাকচুয়ালি তোমরা যদি দেখতে যাও কিভাবে এই সার্ভারটাকে শিফট করতে হয়, এইচডি ডক থেকে এখানটা শিফট করতে হয়। অ্যাকচুয়ালি শিফট করার কারণ হচ্ছে আমি অনেকগুলো ওয়ার্ডপ্রেস সাইট বানানোর প্ল্যান করেছি, অনেক কিছু দেখাতে হবে তোমাদের। তো সেজন্যই করা। তো তোমরা যদি চাও কিভাবে শিফট করতে হয় জানার জন্য, আমার টিউটোরিয়াল আছে, ওখানে চেক করে নি, এই এই চ্যানেলটাতেই আছে, চেক করে নি। ওকে, তো এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কপি হয়ে গেছে, জাস্ট এইটারে ধরে যেখানে তোমার সার্ভার এইচডি ডক সেখানে পোস্ট করো। এটা আমার এইচডি ডক, সেজন্য আমি এখানে পোস্ট করছি। তো এটা কপি হবে। কপি হতে তার একটা কথা বলে রাখি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো যেহেতু আমরা এই কোর্সটায় ওয়ার্ডপ্রেস ডেভেলপিংটা শিখবো না, ডেভেলপিংটা পরের কোর্সে গিয়ে শিখবো, এটা বেসিক। তো সেজন্য আমাদের বলে রাখি, যদি কেউ বলে থাকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের জন্য অনেক কিছু জানা লাগে, এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, এটসেট্রা এটসেট্রা, তো কোনো কিছুর প্রয়োজন নেই। ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি বানানি হয়েছে এই জিনিসটা মাথায় রেখে, যে যারা কেউ কিচ্ছু জানে না তারা যাতে ওয়েবসাইট বানাতে পারে, সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে ওয়ার্ডপ্রেসটা থেকে বানানো হয়েছে। তো তোমরা যদি ওয়ার্ডপ্রেসের ডব্লিউ না জানো, তোমরা যদি এইচটিএমএল সিএসএস কিচ্ছু না জানো, কোনো সমস্যা নেই। ইংরেজিটা অল্প একটু জানলে বড় সুবিধা। ওকে, কোনো সমস্যা নেই, কোনো কিছু জানা দরকার নেই, শুধু ওয়ার্ডপ্রেসটা দেখো কিভাবে কাজ করে, সেভাবে আর কি ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করো। তো কি করছি আমি প্রথমে, সবার প্রথমে আমি এটা রিনেম করবো আমার এই ফোল্ডারটা। রিনেমে লিখছি, আমি এটার নাম দিলাম ডব্লিউপি বিএনজি ওয়ার্ডপ্রেস বাংলা। ওকে, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সম্যাপ ওপেন করতে হবে। এটা আমার যেহেতু সার্ভার লোকেশন, যেটা আমার সার্ভারটা রান করছে, অ্যাপাচিটা রান করো, মাইস্কুলটা রান করো। যখন দুটোই রান হয়ে যাবে তখন অ্যাপাচির অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এই হচ্ছে আমার অ্যাপাচির অ্যাডমিন প্যানেল, এই যে ডব্লিউ বাংলা বাংলা বেঙ্গলে WBNG, এটাতে ক্লিক করতে হবে। এটা এর ভিতরে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রয়েছে। এটা ক্লিক করলে পরে এ কি চাচ্ছে দেখো, এখানে বলছে তুই কোন ল্যাঙ্গুয়েজে ইনস্টল করতে চাও। তো আমি চাচ্ছি এই এই ভাষাটা ইনস্টল করবো। তো নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে। যাই হোক, মজা করছিলাম, আমি ইংরেজিতে ইনস্টল করছি, অসুবিধা নেই। কন্টিনিউ করলে অ্যাকচুয়ালি ভাষাটা কি সেটা আমারও জানা নেই। যাই হোক,
তো এখানে আছে কি কি লাগবে দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে, ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স। তো টেবিল প্রিফিক্স কি জিনিস? অ্যাকচুয়ালি এখানে দুটো মেথড আছে, সাফিক্স আর প্রিফিক্স। প্রিফিক্স মানে যেটা আগে বসে, সাফিক্স মানে যেটা পিছে বসে। প্রিফিক্স মানে যে আগে বসে, প্রি এফআইএক্স ফিক্স, ঠিক আছে, এটা হচ্ছে প্রিফিক্স। ফিক্সের প্রিফিক্স হচ্ছে এই প্রি টু, বোঝা গেল? এটা দেওয়ার কারণ হচ্ছে যদি একটাই ডেটাবেসে বা একটাই আর কি টেবিলে তুমি অনেকগুলো ডেটা রাখতে চাও, তখন আমরা প্রিফিক্স ইউজ করি। এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সেকশন। তো ওয়ার্ডপ্রেসে আমাদের সেই জিনিসগুলো প্রয়োজন হবে না। তো কি কি প্রয়োজন হবে দেখো, ডেটাবেস নেম, আচ্ছা ঠিক আছে, এইটা শব্দ সোজা হয়ে যাচ্ছে মাইস্কুয়েল টা একবার ওপেন করে দিই। এই দেখো কি চাইছে, ডেটাবেস নেম, একটা ডেটাবেসের নাম চাইছে। আবার রুটে পাসওয়ার্ড সেট করে না, সেই জন্য ডিরেক্ট ওপেন হয়ে গেল। তো রুটে গিয়ে পাসওয়ার্ড সেট করে সেই বিষয়টা টিউটোরিয়াল আছে, দেখে নাও যদি পাসওয়ার্ড সেট করতে চাও রুটে। যাই হোক, সবার আগে লাগবে ডেটাবেস নেম, তারপর লাগবে ইউজার নেম। আমরা আগে ইউজার নেমটা বানাবো। অ্যাকচুয়ালি রুটে বা যা ইউজার আছে তাতেই বানানো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তাও একটা নতুন তো বানাচ্ছি। ওকে করলাম, এই যে ইউজার অ্যাকাউন্ট, এখানটা লিখতে হবে যে ইউজারের নেমটা দেবো, আমি এটার নাম দিলাম ইউজার। ওকে, আর এই মডিউলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমি কি লিখতে যাচ্ছি, মানে লোকাল হোস্টকে রিপ্রেজেন্ট করে। কাকে বলা করে? লোকাল হোস্ট, এর রিপ্রেজেন্ট করে। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছি টেস্ট, কপি করলাম, পেস্ট ইট এগেন। নাও এবার কথা হচ্ছে আমাদের কি কি লাগবে এখানে, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, কি কি জিনিসগুলো আমাদের এখানে ইউজ করতে দরকার হবে, এর পাওয়ার কতটুকু থাকবে। আমরা এটা বলছি হয়তো সব পাওয়ার যা দরকার, অল প্রিভিলেজেস, এন্ড দেন এই দেখো, এই স্ক্রিপ্টের লাইনটা পড়লে বোঝা যাবে কি ব্যাপারটা হচ্ছে। ক্রিয়েট ইউজার, ইউজার অ্যাট দ্য রেট লোকাল হোস্ট। ওকে, মানে ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে, যেটা হচ্ছে লোকাল হোস্টের আন্ডারে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি, এটা বলে এসকিউএল। এসকিউএল নিয়েও আমরা পরে যখন আমরা ডেভেলপিং করব তখন এসকিউএল নিয়েও একটু আলোচনা করব। তো এই হচ্ছে মেইন ব্যাপার। এখন আমাদের কাছে ইউজার আছে, দেখা যাক আছে কি নাই। ইউজারে ক্লিক করলে এই দেখো, এইটা আমরা এই মাত্র বানালাম। ওকে, লোকাল হোস্টে অলরেডি সবকিছু ঠিকঠাক। তো কোথায় গেল আমাদের সেই ফাইলটা, এই যে। তো এবার লাগবে ডেটাবেস নেম। আচ্ছা ঠিক আছে, করে করে দেখাই, লেটস গো। সবার প্রথমে লাগছে ডেটাবেস নেম, ঠিক আছে। ডেটাবেসের নেম দিলাম ধরো ডব্লিউ পি বিএনজি ড্যাশ অন। ওকে, এটা আমাদের ব্লক ডেটাবেসের নেম। এটা কপি করলাম, করে এখানে এসে এই যে নিউ আছে, নিউতে ক্লিক করো, এটা নতুন ডেটাবেস ক্রিয়েট করতে হবে। জাস্ট ওই ডেটাটা পেস্ট করে দাও ওখানটায়, ক্রিয়েট, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে ডব্লিউপির আন্ডারে, আগে একটা ছিল ডব্লিউপি, তার আন্ডার মানে এটা এইটা হচ্ছে আমাদের কন্টেইনার, ঠিক আছে। ডব্লিউপি কন্টেইনার, ওর আন্ডারে ডব্লিউপি, এই সব সেম প্রিফিক্স। ডব্লিউপি প্রিফিক্সের ডব্লিউপি, এই ডব্লিউপির প্রিফিক্স যতগুলো আছে সব কটার নিচেই আসবে। আমি যদি আর্টার বানাই ডব্লিউপি দিয়ে, সেটাও এইখানটাই আসবে। তো এই যে প্রিফিক্সের সুবিধা একটা ম্যানেজিং এ। আচ্ছা, ইউজার নেম চাইছি, ইউজার নেম কি দিয়েছিলাম? ইউজার, তাই তো। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? টেস্ট। মনে রাখবা, মানে মাথায় রাখবা জিনিসটা, যে এইটা কিন্তু ডেটাবেজে যা দিয়েছিলাম সেম সেম ডেটাবেজের জিনিস লাগবে। ইউজার, ডেটাবেজের ইউজার, ইউজারের পাসওয়ার্ড যা ডেটাবেজে ছিল সেটাই এখানটা। ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট, অবশ্যই টেবিল প্রিফিক্স আমি দিচ্ছি আইএনএস। সাবমিট করলাম, এভরিথিং আপ অ্যান্ড রানিং। এইবার বলবে ইনস্টল করতে চাও কিনা, মানে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তুমি ইনস্টল করতে চাও? আমি চাই, রান দ্য ইনস্টল। এবার দেখো, সাইটের জন্য একটা নাম চাইছে, আমরা সাইটের নাম দিচ্ছি বিএনজি ওয়ার্ডপ্রেস মাই বিএলওজি। এটা কোনো ফ্যাক্টর না, ওকে, এটা জাস্ট টাইটেল সাইটের। ইউজার নেম কি দেবো, আমি নাম দিলাম, ইউজার নেম দিলাম ইনসেট। ওকে, ইনসেট,
পাসওয়ার্ড যাচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছি টেস্ট। এগুলোতে যা খুশি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড কনফার্ম করতে বলছে কারণ আমি এটা উইক পাসওয়ার্ড ইউজ করছি, তো কনফার্ম করে দিলাম। এবার সার্চ ইঞ্জিনের যে ভিজিবিলিটিটা, সার্চ ইঞ্জিন কি পাবে, এসইও কি করতে হবে আমাদের? আমাদের করতে হবে না, তাই এটা আমরা ক্লিক করছি না। ইমেল চাইছে, দিল বা না দিল, আমি দিলাম নো ইউজার নো নেম ডট মি। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এইদিকে একটা জিনিস দেখো, এই যে আমাদের যে ছিল ডেটাবেসটা, এই যে ডব্লিউপি বাংলা ওয়ান, এটা আমরা একটা ক্রিয়েট করেছিলাম। এখানে দেখো আস্তে আস্তে ফোল্ডার মানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কতগুলো টেবিল। এইটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো, এই টেবিলগুলো আসলে কার কি কাজ, এগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো। আপাতত এইদিকে দেখো কি বলছে, সাকসেস, সব কিছু আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো অনেক সময় কি হয়, ইনকেস যদি ভুলে যাও যে ভাই আমি কোথায় ওয়ার্ডপ্রেসের আমাদের পাসওয়ার্ড ফাসওয়ার্ড হবে কি ছিল, তো সেক্ষেত্রে একটা কাজ করা যায়, ডেটাবেসটারে লোকেট করা যায়। সেই জন্য যেতে হবে যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করো, সেই ফোল্ডারে গিয়ে এখানে একটা ফাইল পাবা, ডব্লিউপি কনফিগ বলে। এর যদি ওপেন করো, তোমার ডেটাবেসের হোল ডেটাগুলো এখানটায় আছে। এই দেখো, ডেটাবেসের নেম, ইউজার ডেটাবেস ছিল ইউজার, আমাদের ডেটাবেসের ইউজার নেম ছিল ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড ছিল এই লোকাল হোস্ট ছিল। তো এইখানটায় ডেটাবেসের সমস্ত ডেটাগুলো এই আমরা কনফিগ ফাইলে পেয়ে যাবো। ওকে, ক্লোজ, ক্লোজ। এবার লগ ইন। ইউজার নেম চাচ্ছে, মনে আছে কি ছিল, ইনসেট, পাসওয়ার্ড ছিল টেস্ট। এই যে এভরিথিং আপ অ্যান্ড রানিং, ওয়ার্ডপ্রেস ইনস্টলড। ওকে, নেক্সট ভিডিওটা দেখো, সেখানে আমরা ওয়ার্ডপ্রেসের আর একটা বেসিক পার্ট আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। তার পরের দিন থেকে আমরা কি অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের কাজ করা শুরু করবো। ওকে, বাই।